হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপি চিকেন পাস্তা। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। কিভাবে সহজভাবে চিকেন পাস্তা তৈরি করতে হয় সেটাই আপনাদেরকে আজকে আমি দেখাবো। তাহলে আমি এখন শুরু করি। এখানে আমি চিকেন নিয়েছি, ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। অল্প লবণ দিয়ে দিলাম, অল্প গোলমরিচের গুঁড়া দিলাম, আধা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, আধা চামচ লাল মরিচের গুঁড়া দিলাম, 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন 1 চামচ সয়া সস দিয়ে দিলাম। সয়া সসটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে সবগুলা উপকরণই এই চিকেনের সাথে আমি মিশিয়ে নিলাম। এখন 10-15 মিনিট রেস্টে রেখে দিব। এখানে আমি পাস্তা নিয়েছি। পাস্তাগুলা সিদ্ধ করার জন্য চুলায় চলে যাব। আমি চুলায় আগের থেকে পানি বসিয়ে রেখেছি, পানি বলক এসে গেছে। এখন 1 চামচ লবণ দিয়ে দিলাম, 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার কারণ যাতে পাস্তাগুলা গায়ে গায়ে লেগে না যায়। এখন পাস্তাগুলা আমি পানির মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। একটু নেড়ে চেড়ে পাস্তাগুলা আমি সেদ্ধ করে নিয়ে নিব। এখন আবারও পাস্তা নেড়ে দিলাম যাতে লেগে না যায়। ভালো করে নেড়ে দেওয়ার পর আমি চুলার থেকে পাস্তাগুলো উঠিয়ে নিলাম, মানে সেদ্ধ হয়ে গেছে পাস্তা। এখন আমি তুলে নিলাম। চুলায় প্যান বসিয়ে দিলাম। প্যানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম, কেটে রাখা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা নেড়ে চেড়ে একটু ভেজে নিব। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে যে চিকেনগুলা ম্যারিনেট করে রেখেছি তা আমি এই পেঁয়াজের সাথে দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে চিকেনগুলা দেওয়ার পর আমি নেড়ে চেড়ে চিকেনগুলা ভেজে নিব। এখন আমার চিকেনটা ভাজা হয়ে গেছে। যে পাস্তা সেদ্ধ করে রেখেছি তা আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম। চিকেনের মধ্যে পাস্তা দেওয়ার পর নেড়ে চেড়ে চিকেনটা পাস্তার সাথে আমি মিশিয়ে নিলাম। ভালো করে এইভাবে নেড়ে চেড়ে চিকেনটাকে রান্না করতে হবে। এখন এর মধ্যে আমি যে পাস্তার মশলা আছে তার থেকে একটা প্যাকেট আমি কেটে দিয়ে দিলাম। 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম। এখন আবারও পাস্তা নেড়ে চেড়ে চিকেনটাকে রান্না করে নিব। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করার পর এর মধ্যে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম কিছু পরিমাণ। এখন ধনিয়া পাতা দেওয়ার পর আমি আবারও পাস্তাটা নেড়ে চেড়ে 2-1 মিনিট রান্না করে নিব। এখন পাস্তাটা আমার রান্না হয়ে গেছে। এখন পাস্তাটা আমি চুলার থেকে নামিয়ে নিব, মানে পাস্তাটা আমার রান্না শেষ। কেমন হয়েছে আমার চিকেন পাস্তা? যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।